Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English and another spoken class number 5. আজকের ক্লাসে আমরা শিখব দুইটা স্পোকেন স্ট্রাকচার। যে স্ট্রাকচার দিয়ে কিন্তু হাজার হাজার বাক্য আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন। তো প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস একটা প্রিপোজিশন প্লাস নাউন। চলুন কিছু বাক্য তৈরি করি। দ্য বুক ইজ নট অন দ্য টেবল। সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্ব হিসাবে ইজ ব্যবহার হয়েছে সিঙ্গুলার ভার্ব এবং তারপরে নট এবং একটা প্রিপোজিশন হচ্ছে ওয়ান এবং দেন আপনার অবজেক্ট হিসাবে দ্য টেবল, মানে টেবিলটা আপনার নির্দিষ্ট করে বলে দেওয়ার কারণে দা ব্যবহার হয়েছে। তো দ্য বুক ইজ নট অন দ্য টেবল, বইটি টেবিলের উপর নয়। দ্য ফলোয়ার্স আর নট অন দ্য টেবল, ফুলগুলি টেবিলের উপর নয়। এখানে দেখেন দ্য ফলোয়ার্স, এখানে একটা ফুল নয় অনেকগুলো ফুলের কথা উল্লেখ করেছে, এই কারণে এরপর একটা প্লুরাল ভার্ব আর ব্যবহার হয়েছে। ওকে, দেন দ্য ক্যাট ইজ নট আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে নয়। এখানে দ্য ক্যাট একটা বিড়াল, এই কারণে ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার হয়েছে। দ্য ফ্যান ইজ নট অ্যাবভ মাই হেড, ফ্যানটি আমার মাথার উপরে নয়। দিস ইজ নট ফর সেল, এটা বিক্রয়ের জন্য নয়। তো চলুন দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমরা অ্যাম ইজ আর যখনই একটা সেন্টেন্সের সামনে নিয়ে আসবো তখন কিন্তু সেটা প্রশ্ন হয়ে যাবে। ওকে, তো আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, চলুন আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত? আর ইউ সিক, তুমি কি অসুস্থ? আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? আর ইউ হ্যাপি, তুমি কি সুখী? আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? আর ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত? আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? আর ইউ ফেইথফুল, তুমি কি বিশ্বস্ত? আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক? আর ইউ দ্য ডক্টরস, তারা কি ডক্টর? এখানে দেখেন প্রশ্ন করার সময় লাস্টেরটায় আর দে ডক্টরস, এখানে দে ব্যবহার হয়েছে কিন্তু অনেকগুলো মানুষের কথা বলেছে, এই কারণে কিন্তু মানে আপনার প্লুরাল সাবজেক্ট এবং প্লুরাল ভার্ব এবং এই যে নাউনটা ডক্টরস এর সাথে কিন্তু একটা এস চলে এসেছে, কারণ এখানে অনেকগুলো ডাক্তারের কথা উল্লেখ করেছে। ওকে, তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও প্লিজ ফলো অ্যান্ড শেয়ার and keep beside me. I hope one day will come you will be able to speak in English fluently. Okay.